ঘড়িতে এখন 9টা বাজতে যায়। আজকে আমাদের চেরাপুঞ্জিতে দ্বিতীয় দিন, কাল রাতে আমরা চেরাপুঞ্জি পৌঁছেছি। আজকে আমরা চেরাপুঞ্জি সাইট সিইংয়ে বেরোবো, তারপর আমরা সেখান থেকে শিলং হয়ে ডাইরেক্ট চলে যাব গুয়াহাটি। এটাই আজকের আপাতত প্ল্যান। এবার জানি না প্ল্যানে কি চেঞ্জ হবে। 9টা বাজে, আমরা একদম রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোচ্ছি চেরাপুঞ্জি সাইট সিইংয়ের উদ্দেশ্যে। কালকে রাতে কোন হোমস্টেতে ছিলাম, এখন সকালবেলায় সূর্যের আলোতে ভালো করে দেখে দিচ্ছি হোমস্টের নামটা। চেরাপুঞ্জিতে এসে আজকের আমাদের প্রথম টুরিস্ট স্পট মৌসমাই কেভ, সেখানে আমরা পৌঁছে গেলাম। আমাদের হোটেল থেকে এই স্পটে আসতে সময় লাগলো প্রায় 10 মিনিটের মতন, 10 মিনিটেরও কম সময় লাগলো। আমাদের গাড়ির এন্ট্রি ফি নিল এখানে 30 টাকা, গাড়ি পার্কিং ফি। অ্যাডাল্টের জন্য এন্ট্রি ফি 30 টাকা। এখানে লেখা আছে ভিজিটিং টাইম 9:30, কিন্তু এখন ঘড়িতে বাজে 9:10। তো আমি জিজ্ঞাসা করলাম যে এখন কি খুলেছে, বললো হ্যাঁ সকাল 7টার মধ্যে খুলে যায়। এটা এন্ট্রি পয়েন্টে যেখান থেকে আমরা টিকিট কাটলাম সেখানে লেখা আছে যাদের হেলথ প্রবলেম আছে তাদের বলছে এখানে প্রবেশ করতে না। এতগুলো সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হচ্ছে। মনে হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিকে কোনো এক্সপ্লোরেশনে আমরা যাচ্ছি। বাবা রে, জল আছে। চুরি করতে বেরিয়েছে। এইসব রাস্তার জন্য এখানে বয়স্ক মানুষদের অ্যালাউ করছে না। এর নিচে জল ভর্তি। नानी सही है। अब तक की सबसे खतरनाक गुफा 191 यहाँ पर पुष्पा भी है तो उन्हें सुनना ही पड़ेगा। सीधे तो हम इसे करें उसके अब क्या होगा किसको जाना, मुझे जाना। এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। ওই যে গোয়া থেকে বেরোনোর রাস্তা, গোয়া শেষ। যারা বয়স্ক লোক আছেন তারা একদমই গোয়াটাতে আসবেন না,
জীবনে দেখার ঘোরার অনেক জায়গা পাবেন, অনেক ট্যুরিস্ট স্পট পাবেন, এই গোয়াটাতে আসবেন না। কারণ এখানে এমন এমন জায়গা আছে যেখানে একদম মাথা নিচু করে আপনাকে একদম ঝুঁকে ঝুঁকে যেতে হবে। তো সেটা অনেকের মধ্যে পসিবল না। আবার অনেকের যদি শ্বাসকষ্ট থাকে সেটাও এখানে কিন্তু প্রবলেম হতে পারে। আর আরেকটা কথা, এই পুরো গোয়াটা ঘুরতে আমাদের সময় লাগলো 10 মিনিট। গোয়াতে যেদিক থেকে এন্ট্রি করেছিলাম অন্য দিক থেকে এক্সিট হচ্ছে, সেই দিকে আর আপনাকে এক্সিট করতে হবে না, অন্য দিক থেকে এক্সিট হচ্ছে। আমরা এন্ট্রি করেছিলাম এদিক থেকে, আর এক্সিট হচ্ছে এদিক থেকে। খা না, শেয়ার কর না, প্রবলেম কি? ব্রেকফাস্ট করতে করতে 10টা বেজে গেল। এবার আমরা আবার এর পরের ট্যুরিস্ট স্পটের দিকে রওনা দেবো। সকালবেলায় ব্রেকফাস্ট করলাম, সেখানে 300 টাকা বেরিয়ে গেল দুই বন্ধুর মিলে। গাড়িতে উঠে বসতে না বসতেই একটা করে ট্যুরিস্ট স্পট চলে আসছে। এখন যেখানে এসেছি এটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। আমরা এই মেসমাইন ওই ক্যাব থেকে উঠলাম, ওই ক্যাব থেকে উঠেই আমাদের 5 মিনিট লাগলো গাড়িতে করে আসতে এই 7 সিস্টার ওয়াটারফলস দেখতে। আমি দেখিয়ে দিচ্ছি ভিউটা। আমরা যে ওয়াটারফলসটাকে বলি 7 সিস্টার ওয়াটারফলস, সেটাতে সেই ওয়াটারফলসকে মেঘালয়ের লোকেরা এই নামে রাখে। এই নামটা উচ্চারণ করার মতো ক্ষমতা আমার নেই। নহ নিং টাং কি হ্যাংচুং পং। এখন আমরা যেই ট্যুরিস্ট স্পটে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে আরোয়া কেভ। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এরপরেই কেভটা পড়বে। এই যেই রাস্তাতে গাড়িটা আসলো ওখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে, মানে ওখানে গাড়ির কার পার্কিংয়ের জন্য নিল 30 টাকা। ওই যে ওইটা হচ্ছে আমাদের এন্ট্রি ফি। এখান থেকে দেখতে পাচ্ছি এন্ট্রি ফি নিয়েছে অ্যাডাল্টের জন্য 50 টাকা, শিশুদের জন্য 10 টাকা। কত কীট পতঙ্গ পাখির আওয়াজ হচ্ছে এখানে। আওয়াজটা হয়তো ক্যামেরায় আপনারা কতটা ভালো শুনতে পাবেন জানি না।
হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি। আরে ভাই কেভ কোথায়? 50 টাকা নিয়েছে। কেভ না দেখতে পেলে এখান থেকে যাবো না আমি। কতটা হেঁটে যেতে হবে, এখনও অতটা হেঁটে যেতে হবে। কেভে যাওয়ার রাস্তা এদিকে। তার আগে এখান থেকে একটু নিচে নামছি, এখানে একটা ভিউ পয়েন্ট আছে। কত সুন্দর। কেভে যাওয়ার রাস্তায় একটা ভিউ পয়েন্ট। কেভে যাওয়ার পথে আমাদের একটা ভিউ পয়েন্ট পড়লো, তো আমরা ঠিক করলাম এই ভিউটা দেখে তারপরে আবার কেভের দিকে যাবো। দেখো একটু তোমার ভিউটা। ছবি ভিডিও করা শেষ, এবার যাচ্ছি আবার আমরা কেভের দিকে। মাসওয়াই গোয়ার তুলনায় এই গোয়াটা বেশ চওড়া, মানে যথেষ্ট হাঁটার জন্য। চল নাকি এখান থেকে ব্যাক করবি? কেভের পুরোটা পর্যন্ত গেলাম না, ওই ভিডিওতে যত পর্যন্ত দেখালাম তত পর্যন্তই গেছিলাম, কেননা বাকিটা একই জিনিস, তাই আর গেলাম না। ওখান থেকে আমরা ব্যাক করতে শুরু করলাম। মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম টয়লেটের জন্য। ঘড়িতে এখন বাজে 11:30। দেখতে পাচ্ছ মাকে এক্সট্রা সিঁড়ি দিল। এখন যেই ট্যুরিস্ট স্পটটাতে এসেছি, মানে যেই ওয়াটারফলসের ভিডিওটা আপনাকে দেখালাম, সেই ওয়াটারফলসের নাম হচ্ছে নৌকালিকাই ফলস। এখানে এন্ট্রি ফি নিল 50 টাকা, ড্রোনের জন্য নেবে 300 টাকা, আর স্টিল ক্যামেরা ফ্রি, কার পার্কিংও ফ্রি। জলের কালারটা দেখলেন কীরকম ওয়াটারফলসের।
এখন যেই ট্যুরিস্ট স্পটটাতে আসলাম এটার নাম হচ্ছে ওয়াখাবা লাটারা ফলস। এখানে এন্ট্রি ফি নিল 20 টাকা করে। বাহ, খুব সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে। উপরে মেঘ রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। চেরাপুঞ্জিতে আরও একটা ট্যুরিস্ট স্পট রয়েছে যার নাম গার্ডেন অফ কেভস। এই গার্ডেন অফ কেভস জায়গাটি অপূর্ব সুন্দর এবং এটা ঘুরতে আপনার সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। চেরাপুঞ্জি সাইট সিংয়ের পরের পর্বে থাকবে শুধু